মুখে মিষ্টি কিন্তু অন্তরে বিষ। আজকের টপিক আমার এটাই। তো হ্যালো বন্ধুরা, সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর তাইহান স্কুলে চলে গেল ওর দাদুর আদর খেয়ে। তারপর আমি চা খেলাম ড্রাই কেক দিয়ে। এই বিস্কুটটা না চায়ের মধ্যে ডোবালে আর পুরো কেক হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। তো আজকে আমি রান্না করছি চিকেন আলু আর ডাল। ডাল থেকে একটা কথা মনে পড়ে গেল, বলবো কি বলবো না ভাবছি। আজকে একটা কথা শুনতে পেলাম, প্রচুর মাথা গরমও হয়ে গিয়েছিল। ভেবেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আবার নিজেকে শান্ত করলাম। যেদিন আবার কিছু শুনবো বা আমার ধৈর্যের বাঁধ যদি কোনো দিন ভেঙে যায়, সেদিন আমি সব কিছুই তুলে ধরবো। আমি জানো তো সবই করতে পারি, চেষ্টা করলে সবাই সব কিছু করতে পারে। যদি আমি চেষ্টা করি আমি উনুনেও রান্না করতে পারবো, কিন্তু করবোটা কেন? এই ডিজিটাল যুগে এত সুবিধা থাকা সত্ত্বেও কেন আমি উনুনে রান্না করতে যাব? আজই তো আমাদের বাড়ি 3 জন এসে বলে গেল আমরাই পারি না, আবার সাকিমের বউ। আরে পারি না বলে কোনো জিনিস হয় না, চেষ্টা করলে না সবই পারা যায়, কিন্তু করি না আর করবও না। আসল কথা হলো ভালো লাগে না। রান্না করতে খুবই ভালোবাসি, কিন্তু অল্প অল্প। যদি আমি অল্প অল্প রান্না করি তাহলে আমি 4-5 পদের রান্না একাই করে উঠতে পারবো, কিন্তু সেগুলো হবে অল্প অল্প। অনেকটাই বেশি বেশি করতে হয় তো আমাদের, সেজন্য রান্নাগুলো আমাদের ভাগাভাগি করেই করতে হয়। আমার শাশুড়ি কিছুটা করে আর আমি কিছুটা। বাড়ির খবর তো কেউ কিছু জানে না, শুধু এসে বলে দিলেই হলো কিছু একটা। তো পুরো কথা তো আজকে বললাম না, যেদিন আরও মাথাটা গরম হয়ে যাবে সেদিন সব বলবো। বহু মানুষ আছে যারা আড়ালে থাকলে ক্ষতি সাধন করে আর সামনে এলেই মিষ্টি কথা বলে। এইসব লোকেদের জন্য সমস্যায় পড়ে তাদের ঘনিষ্ঠরা, কারণ তারা এইসব লোকেদের বিশ্বাস করে, কিন্তু বুঝতে পারে না যে তলে তলে তাদের অতি ঘনিষ্ঠ ব্যক্তি ক্ষতি করে চলছে। এটা যখন ক্ষতিগ্রস্ত মানুষ বুঝতে পারে তখন অবশ্য অনেক দেরি হয়ে যায়। তো কথা বলতে বলতে আমার চিকেন আলু রান্না হয়ে গিয়েছে, ডালে বাকারও দেওয়া হয়ে গিয়েছে। অল্প কটা বাসন পড়েছিল, ওগুলো মেজে নিলাম, রান্নাঘরের গ্যাস মুছে নিলাম, ঝাঁট দিলাম। এখন চলে এসেছি কাপড়গুলো কাচতে। এরপর আমি বিছানাটা করে ঘরটা ঝাঁট দেবো, বারান্দাটা ঝাঁট দেবো। আর তাইহানের স্কুল থেকে আসার সময় হয়ে এসছে। আর আজকে তাইহানের পাপা আমার শ্বশুরকে নিয়ে একটু ডাক্তারখানায়ও যাবে। অনেকে আবার ভাবতে পারো নিজেরাই ডাক্তার, আবার ডাক্তার দেখাতে কোথায় যাবে। এটা আমার শ্বশুরের হার্টের রুটিন চেক আপের জন্য নিয়ে যায় তাইহানের পাপা। তো আজকের একটু লেটই হলো, কারণ আজকে স্কুল গিয়েছে তাইহান। ওকে বাড়ি পৌঁছে না দিয়ে গেলে তো যেতে পারে না। আজকে তাইহান খুবই কেঁদেছে দুপুরবেলায় আর ঘুম থেকে উঠেও। আমি আমার পাপাকে ছাড়া থাকতে পারি না। তো এদিকে তোমাদের ডাল আর চিকেনটা দেখানো হয়নি, তো নিচে দিয়ে আসবো। আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। আর তাইহান চলেও এসছে, তাইহানের পাপা ওকে দিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। তারপর তাইহান স্কুল থেকে আসতে ওকে একটা কলা খেতে বললাম, স্নান করাবো ওকে আর খাইয়েও দেব। তো নিচে আগে এটা দিয়ে আসি। আর কাপড়গুলো না এখনও কাচা হচ্ছে, তো ভাবলাম এখনও সময় আছে, তো তাইহানকে খাইয়ে দিই। আমি স্নান করিয়ে দিলাম, এখন ওকে খাইয়ে দিচ্ছি। ওর পাপা চলে গিয়েছে আমার শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে। টাটা। তো ওদিকে আমার কাপড় কাচা হচ্ছে, তারপর আমি স্নান করে খেয়ে নেব। তো এখন কাপড়গুলো মেলে দেব, গিজারটা অন করে দিলাম। তো এত কাপড় হয়ে যায় না, সে ঘরেতেও মেলতে হয়। আর তাইহানকে আমি ফোন দিয়ে গেছিলাম, যদিও আমার ফোন ওকে হাত দিতে দিই না, কিন্তু আজকে কিছু করার নেই, তাইহানের পাপার ফোন যেহেতু নেই ওকে দিতে হলো। আর নিচে আমার শাশুড়ি শিম রান্না করেছে, তো আমি ওটা খেয়ে নিলাম। আর তাইহানের পাপা বারবার হোয়াটসঅ্যাপ অন করছে আর অফ করছে, কারণ ফোনে চার্জ না থাকলে তো আবার ক্যাব বুক করে আসতে পারবে না। তো তাইহানকে আমি এই সময় বলছিলাম এবার ঘুমাবি তো, আর ও কেঁদে ফেলেছে। শুরু শুরু ঘুমো চুপ করে। তো তাইহানের পাপার বাড়ি আসতে আসতে 5টা 10 বেজে গিয়েছে। তো আমি তরকারিটা গরম করলাম, ও বললো ভাত খাবো না, মুড়ি দাও। তো মুড়ি দিয়ে চিকেন আলু খেলো আর লাল চা করে দিলাম। প্রথম ভাবছিলাম ওকে কফি করে দেবো, তারপরে ও বললো যে গ্যাস হবে। একে সারাদিন কিছু খাওয়া নেই, ওর গাও গুলাচ্ছিল খুব, সেজন্য লাল চা করে দিলাম, ওটাই খেলো।
এখন ফের দোকানে চলে যাচ্ছে। তো ও বলছিল তাইয়ানের সাথে একটু দেখা করে যাবে, আর আমি বললাম ঘুমাচ্ছে থাক। তো উঠে পড়েছে, তো জানি না, দেখাও হলো না, ঘুম থেকে উঠেও কি কান্না। তো আজকে যেই ব্লগটা দিলাম বা আমি যা যা ব্লগ দিই, ওখানে যা যা কাজ করি সেগুলো কি ভূতে করে দিয়ে যায়, একটু কমেন্টস করে জানিও তো। মুখ মুছে দিবি কেন? তো তাইহানকে এক্ষুনি দুধ খাওয়ালাম, এখন 6:30 বাজে। আর তাইনের পাপা এসছিল, এর সাথে দেখা করা হয়নি, উঠে খুব কাঁদছিল আবার। তো যাই হোক, একটু ভিডিও কলে কথা বললো ওর পাপার সাথে। তো আমি এবারে পড়তেও বসাবো, ভিডিওটা এডিট করে ছেড়েও দেবো। টাটা করে দে। থাক থাক